चले नहीं उड़े आसमां पे पता ना हो है जाना कहाँ पे कि बेमंजिलें हो सब रास्ते दुनिया से हो जरा फासले कुछ खुद से भी हो दूरियां सूरज डूबा है चले न We are in Kola on the Rupsha Bridge right now. সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন ম্যান অফ টুইস্টের একটি নতুন ভিডিও। আজকের ওয়েদারটা জাস্ট লক্ষ্য করুন, হাউ রোমান্টিক ওয়েদার হ্যাভ। ওয়াহ, ভ্রমণ পিপাসু মানুষের এর থেকে বেশি আর কি লাগে, কি লাগে এর থেকে বেশি আর। একজন ভ্রমণ পিপাসু মানুষের জন্য এই সুন্দর ভিউটা যথেষ্ট, যথেষ্ট বললে কম হবে, যথেষ্ট থেকে অনেক বেশি। সামনেই বাগেরহাট, এপাশে খুলনা, মাঝখানে মেলবন্ধন সেতুটি যেন বর্ডারের কাজ করছে। ওয়াহ, অসাধারণ, অসাধারণ। আমরা এখন আছি খুলনার খান জাহানারী সেতু নামে পরিচিত, পূর্ব পরিচিত, এখন রূপসা ব্রিজ। মানুষ ব্রিজের উপরে জীবিকা নির্বাহ করে চলেছে প্রত্যহ। কত মানুষ ব্রিজের নিচে দিয়ে মৎস্য শিকার করে চলেছে এই নদীতে, এই রূপসা নদীতে, এই ব্রিজটিকে। এই ব্রিজটিকে কেন্দ্র করে ঘিরে লক্ষাধিক মানুষের জীবিকা চলে। শত শত মানুষ শহরের ক্লান্তি শেষে একটু মন জুড়ায় ব্রিজের পরে। এটা ঠিক ভাষায় প্রকাশ করার মতো নয়। যদি আপনি ভ্রমণ পিপাসু হন, তবে এটি আপনার কাছে একটি স্বর্ণ কোমল করে। আর আপনি ভ্রমণ পিপাসু না হলেও এটি আপনার বিষাদ ক্লান্তি দূর করতে একটি অনবদ্য সৃষ্টি, যা বলে বোঝানোটা, ভাষায় প্রকাশ করাটা অসম্ভব। এই নির্মল বাতাস, প্রশান্তি মানুষকে শান্ত করে তোলে। সারাদিনের পথের ক্লান্তি, শহরের যানজট, কোলাহলের শেষে মানুষ চায় একটু শান্তিতে যেতে। এই ব্যস্তময় কর্মজীবন শেষে একটু শান্তির আশায়, একটু নির্জনতার আশায় মানুষ ঘুরতে আসে। এটাকেই তো ঘোরা বলে। লোকজন তার প্রিয়জনের সাথে, কেউ তার প্রেমিকার সাথে, কেউ তার স্ত্রীর সাথে, কেউ তার পিতা মাতার সাথে এখানে ঘুরতে আসে, কেউ সন্তানকে নিয়ে ঘুরতে আসে। প্রত্যেকে প্রত্যেকের পরিবার নিয়ে ব্রিজে সময় কাটায়, কারণ এখানে শান্তি মেলে। শান্তির আরেকটি নাম হলো ঘুরে দেখা। অবশ্যই ঘুরে দেখবেন, এটাই অনুরোধ থাকবে। অবসর পেজ থেকে আমি আছি কিশোর ফৌজদার, দ্য ওনার অফ অবসর। ফলো করবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এখন আছি রূপসা ব্রিজের উপরে। একটি মজার ব্যাপার আপনাদের দেখাতে চলেছি। যতদূর চোখ যায় সবই যেন বিস্তীর্ণ বনভূমি, যেন সুন্দরবনের পার্শ্ববর্তী এলাকা। এটাই তো খুলনার পরিচয়, নদী, বন, আর খুলনার অসাধারণ মানুষ। ওয়াহ, অতুলনীয়, জাস্ট মাইন্ড ব্লোয়িং। I have no idea how to explain it. Oh my God! বাঁচতে হলে খেতে হবে, আর মনের প্রশান্তি চাইলে ঘুরতে হবে, কোনো বিকল্প নেই। কৃষ্ণচূড়ার ডালে, আজি কৃষ্ণচূড়ার ডালে এই গেছি। দেখতে পাচ্ছেন পিছনে কৃষ্ণচূড়া? দাঁড়ান একটু জুম করে দেখাই। এই সেই কৃষ্ণচূড়া। ছোটবেলায় আপনাদের মনে থাকা উচিত, এই কৃষ্ণচূড়ার ফুল দিয়ে একজন আরেকজনের সাথে কাটাকাটি খেলতাম। একটি ফুল আর একটি ফুলকে কেটে দিতে পারে, কাঠটা কেটে যায়। এই মজার খেলাটির কথা কি মনে আছে আপনাদের? দেখুন, এই কৃষ্ণচূড়া গাছ কিন্তু এখন আর ততটা দেখা যায় না। এটা কিছুটা বিলুপ্তির পথে। আমাদেরকে এদের সংরক্ষণ করতে হবে। হরেক রকম বৃক্ষ। কই কাঠবাদাম কই? হ্যাঁ, এই তো কাঠবাদাম। বাহ,
সুন্দর একটি কাঠবাদাম গাছ। মনকে প্রশান্তি করতে এর থেকে বেশি কিছু প্রয়োজন হয় বলে আমার মনে হয় না। ভাই আমাদের বার্গার কি প্রস্তুত হচ্ছে? একটু ভালো করে বানাই দিন। তাই এরা অল্প কিনতে কারণ এক মেশিন কারণ কিছুক্ষণের মধ্যেই আমাদের বার্গারটা চলে আসলো এবং এর ভিতরে চিজটা ছিল সন্তোষজনক তুলনামূলক 50 টাকা প্রাইজে, এটা সন্তোষজনক।